জীবনে চলার পথটা এতটা সহজ নয় যতটা মসৃণ মনে হয় আপনার কাছে, আমার কাছে, সবার কাছে। আসলে কি অতটা সহজ? এই চলার পথটা অনেক মসৃণ নয়, অনেক দুর্বল। এই দুর্বল পথে আপনাকে টিকে থাকতে হলে একাই চলতে হবে, একাই পথ পাড়ি দিতে হবে। তাই এখন থেকে যাত্রাটা শুরু হয়ে যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়েলকাম ব্লগ, আপনাদের আরেকটা ব্লগে স্বাগতম। আজকে চলে আসছে অন্য একটি ব্লগ নিয়ে। কোথায় যাচ্ছে, কি করতে যাচ্ছে, সেটা নিয়ে আজকের ব্লগ। এখানে আসলে আমার বড় ছেলে ওদের স্কুল থেকে ট্যুরে যাবে, তো সেখানে সেই ব্লগ নিয়ে, ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে সকাল থেকে ও তোড়জোড় শুরু হয়ে গেছে, কিছু কেনাকাটা করে দিলাম। ও যেহেতু বাহিরে না, দেশের মধ্যে ওরা স্কুল থেকে সবাই মিলে ট্যুরে যাবে। আর এটা হচ্ছে ওর জীবনে ফার্স্ট ট্যুর। তো লং জার্নি যখনই গিয়েছিল আমাদের সাথে, বা কোথাও এইভাবে একা কখনো ছাড়া হয়নি, আমাদের সাথে সবসময় যাওয়া আসা করতো যেখানে যেত। তাই ওর লাইফে এটাই ফার্স্ট, তাই একটু অন্যরকম একটা ফিলিংস কাজ করে সবার মধ্যে। তাই সকাল থেকে ওর একটু কেনাকাটা ছিল, কেনাকাটাগুলো করে এখন আমি ওর ব্রিফকেস ওর ব্যাগটা গুছিয়ে দিচ্ছি। ওর একটা ট্রলি কিনে দিলাম, সিঙ্গেল ট্রলিতে ওর কাপড় চোপড়গুলো গুছিয়ে দেওয়া হলো। এখন ও রেডি হইতেছে, যেহেতু ওদের রাত্রে 10টার মধ্যে ওখানে বের হয়ে যেতে হবে, সবাই একসাথে থাকতে হবে। এখন ও বাসায় একটু রেডি হয়ে নিচ্ছে। এখন বলতেছে আমি একবার রেডি হয়ে গেছে, এখন বলতেছে আমার এই প্যান্টটাই ভালো লাগতেছে না, আমি কালো প্যান্ট পরবো। তো আবার খুলে ওই প্যান্টটাই বের করলো, তো কালোটা এখন পরবে। আর এর মধ্যে আমার এই ছোট ছেলেটা তো ও কি খুশি, মনে হচ্ছে যে ও যাবে। ও এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, মনে হচ্ছে যে ওকে নিয়ে যাবে ও দাদা। আসলে তো ওটা বুঝতেছে না। যাক, ও রেডি হয়ে নিচ্ছে। এখন আমি বলতেছি মাথাটা সুন্দর করে আছড়ে নাও। যাক, রেডি হয়ে নিচ্ছে সবাই। খাওয়া দাওয়া শেষ করে ওকে বলতেছি তুমি একটু রিল্যাক্সে রেডি হও, এখনো তো অনেক সময় আছে। আর এদিক দিয়ে ওর স্কুল থেকে সবাই ফোন দিতেছে ওকে, তাড়া দিতেছে যাওয়ার জন্য। সবাই স্কুলে এসে হাজির হয়ে গেছে। তার মধ্যে যাক রেডি হয়ে গেল। এদিক দিয়ে ওর বাবা বাসায় চলে আসছে তাড়াতাড়ি। আজকে ছেলেকে কখনো এইভাবে একা ছাড়া হয়নি, তো তাই মনটাও কেমন জানি করতেছে সবার। কি আর করবে, স্কুলে ট্যুরে যদি না দিতে চাই তাহলে মনটা খারাপ হয়ে যাবে। আর জীবনে যেহেতু ওর সমস্ত পথটাই ওর একাই পাড়ি দিতে হবে, তাহলে ওর লাইফে এখন থেকে কিছুটা পথ ওকে একা একা ছাড়তে দেওয়াই ভালো। এদিক দিয়ে ও দেখেন কি করতেছে, ট্রলিটা নিয়ে ওই হাঁটতে স্যার বলতেছে আম্মু আমি পারতেছি না। ও এটা নিয়ে হাঁটতে খুব ভালো লাগতেছে, ও আনন্দ করতেছে। এর মধ্যে ওর বাবা সহ সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম। ওর বাবার তো মনটা ছোট হয়ে গেছে, কি আর করবে। সবাই মিলে এখন একটু ফটো তুলে নিলাম। সবাই হাসলো, অনেকক্ষণ মজা করলো। এর মধ্যে যাকে রেডি হয়ে ওর বাবা সহ বের হয়ে যাচ্ছে। এখন স্কুলে আমরা সবাই ওকে পৌঁছে দিয়ে আসবো, সবাই একসাথে হবে। এখন বের হচ্ছে। আর এদিক দিয়ে ও ছোটো ছেলেটা বলতেছে আমি যাব, আমাকে নিয়ে যাও। ও একদম টুপি পরে রেডি হয়ে গেল, কিন্তু ওকে তো নিব না, ও তো এটা বুঝতেছে না। যাক, এখন ওর বাবা সব বের হয়ে যাচ্ছে। যতই সময় কাছে চলে আসতেছে, মনটা কেমন জানি করতেছে। ওর বাবা সহ আমি সব বের হয়ে গেলাম। যাক, চলে আসছি স্কুলে এসে দেখি অনেক গার্ডিয়ান ওর বাচ্চাদেরকে সবাই নিয়ে এসছে। সবার একটাই কথা, ওদের অনেক বাচ্চা আছে এখানে অ্যাভেলেবেল, যে ওরাও কখনো একা কখনো যায়নি। তাই ওদেরও মনটা কেমন জানি করতেছে। তারপরেও কিছু করার নেই, ছাড়তে হবে। এই জীবনের পথ চলতে হলে আপনাকে একাই বাঁচা শিখতে হবে, একাই পথ চলতে হবে। তার মধ্যে ওরা সবার ড্রেস আপ চেঞ্জ করে ফেললো। ওদের স্কুল থেকে ট্যুরের ড্রেস আলাদা করে দেওয়া হলো। সবাই ড্রেস হাতে নিয়ে রেডি হয়ে যাচ্ছে। এখন সবাই সিরিয়াল মেনটেন করতেছে। ওরা সবাই চলে যাবে বাসের দিকে। যাক, সবাই রেডি হয়ে তৈরি হয়ে নিল। এদিক দিয়ে গার্ডিয়ানরা সবাই বাচ্চাদেরকে ব্যাগে হাতে ব্যাগগুলো বুঝিয়ে দিল। সবাই ওরা ব্যাগটা যে এটা ক্যারি করার ব্যাগ ছিল সব হাতে নিয়ে নিয়ে নিল। এখন সবাই আস্তে আস্তে করে এক এক করে বাসের দিকে যাওয়ার জন্য সিরিয়াল ধরলো। আর এদিক দিয়ে একটা সিরিয়াল করে সবাই মাইকে অ্যানাউন্স করতেছে যার যার বাস ধরার জন্য। সবাই এখন সিরিয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যে ছেলেটাকে দূর থেকে দেখতেছি, কাছে যেতে যেও মনটা চায় যে ওর সাথে আমিও চলে যাই, কি আর করব।
যাক ওদের সিরিয়াল চলে আসছে, ও এখন মানে বের হয়ে যেতেছে। ওরা এখন সবাই সিরিয়ালে মানে মেনটেন করে গেলে ডিসিপ্লিন থাকে, আর কোনো মানে হুড়োদুড়ো করে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে না। ওর বাবা তো সাথে সাথে মন চায় ওর বাবা মানে চলে যাবে ওর সাথে, এমন অবস্থা। দেখে এখন সবাই বাসের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বাসগুলো সব বাহিরে মানে দাঁড়িয়ে আছে, অনেকগুলো বাস যাচ্ছে, 5-6টা বাস ওদের মানে স্কুল থেকে যাইতেছে। প্রায় অনেক দেরি হয়ে গেছে, 11টা 11:30 বেজে গেছে রাত। ওদের বাসগুলো মানে ছাড়তে আসলে স্টুডেন্ট অনেক হয়েছে, তো এগুলো মেনটেন করতে একটু সময় লাগছে। দেখ আপনারা সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন, আর সবার জন্য দোয়া করবেন যেন সবাই আবার সেফলি ফিরে আসে। দেখ বাসে বসে গেছে, এখন বলতেছে আমাদেরকে মানে টাটা দিতেছে। আল্লাহ যেন সব বাচ্চাদেরকে সেফে হেফাজতে আবার নিয়ে আসে, দোয়া করি। আপনারা সবাই দোয়া করবেন।